হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মাহাবি। আমি এসে পড়েছি আজকে DLS 25-এর এই গেমটা নিয়ে। আমি অনেক দিন ধরে খেলছি। আমার টিমে অনেক দামি দামি প্লেয়ারগুলো আছে, তোমরা দেখতেই পাচ্ছ কারা কারা আছে। অনেক লেজেন্ডারি প্লেয়ার প্লাস যারা এখন রিটায়ারমেন্ট নিয়ে ফেলবে তারাও আছে। তো মোটামুটি প্রায় 40-এর উপরে প্লেয়ারগুলো আছে, মানে 40 জনের উপরে। আর রেটিংগুলো 80 থেকে শুরু করে সব 86 পর্যন্ত। আর অনেকগুলো হয়নি, মানে ম্যাক্স হয়নি, ওগুলো ম্যাক্স হয়ে যাবে, তোমরা দেখছোই। তো আমি খেলাটা শুরু করব, আরেকবার দেখে নিই কোনো প্লেয়ার ঘাটতি আছে নাকি। তো বিসমিল্লাহ করে খেলায় ঢোকার আগে তোমাদেরকে আমার স্টেডিয়াম ক্যাপাসিটি এবং সব কিছু দেখিয়ে নিলাম। এখন ঢুকে পড়বো গেমেতে। তো গেমে ঢোকার শুরুতে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিলাম। তো একটা বুস্ট আছে, ওটাও নিয়ে নিলাম। তো খেলা বলছে একটা নর্মাল টিমের সাথে, কারণ আমি ইচ্ছা করে কৃতভাবে অনেকগুলো ম্যাচ হারছি। তো আমাকে ডিভিশন 4-এ নামায় দিছে, কিছু করার নাই, ডিভিশন 4-এ খেলতে হবে। তাও দেখো কেমন খেলা যায়। তো গেমে ঢুকতে একটু দেরি হলো। তো গেমের নিয়ম অনুসারে হালেন্ড প্রথমে 5টা দিল ডি ব্রুয়নেকে, তারপর ভিনি জুনিয়র ভালোই টান দিচ্ছে, সুন্দরভাবে 5টা করলো। ক্যান্সেলের কাছে ক্যান্সেলও জোরে টান দিয়ে মোহাম্মদ সালার কাছে সুন্দর একটা পাস দিল, ক্রস করলো, একেবারে টানাটানি গোল হয়ে গেল। শুরুতেই গোল দিলাম, অনেক ভালো লাগছে। হ্যাঁ, গোল হওয়ারই কথা, নর্মাল টিম, তাও অনেক কষ্ট হয়ে যাবে এক সময় ট্যাকল দিয়ে বলটা নেওয়ার কথা, কিন্তু দ্বিতীয়বার নিয়েছি। আবার টান দিল, বল চাটাভাঙ্গা টান দিয়েছে হালেন আরেকবার বক্সের বাড়ি থেকে বলটা দিয়ে ফেললো হালেন্ড রেটিং 96, ম্যাক্স প্লেয়ার। প্রতিপক্ষের কাছ থেকে বল নিতে গিয়েছে, তো ক্যান্সেলার তুম করে বলটা নিয়ে ফেললো এবং কি পাস হালেন্ডকে। অনেক মজা লাগছে গেমটা। সুন্দর করে একটা পাস দিল ভিনি জুনিয়র আবার রুডিগারকে পাস দিয়ে দিল। রুডিগার স্পিডের সাথে ধরে এবং কি ক্রসটা করার সাথে সাথে দেখা যাক কি হয়। গোল! বর্তমানে সেরা প্লেয়ার হালেন্ড আরেকটি গোল করে ফেললো এই মাত্র। এখন আবার আরেকটি, তো দেখা যাচ্ছে আবার ওরা বল ছাড়লো। তো আমি একটা ফাউল করে ফেলেছি, দুঃখিত, হলুদ কার্ডও খেলাম। সুন্দরভাবে টানার কথা হেড করেছে। হালেন্ড অনেক দুর্দান্ত খেলছে, কিন্তু অফসাইডে ছিল রে, কি ব্যাপার রে। পাস করে সমস্যা না, বলটা নিয়ে ফেলছে। লোকা মডরিচ ভালোই পাস দেয়, ওর পাসিং স্কিল, ও ভাই স্কিল দেখিয়ে দিয়েছে। আরেকটা স্কিল দেখিয়ে দিল, কি রে, কি বলবো আজ। বেলিংহ্যামের কাছে বল, বেলিংহ্যাম আউটসাইড দ্য বক্স, বার পোস্টে লেগেছে, তাও গোল। দুর্দান্ত গোল হয়ে গেল, 4টা গোল হয়েছে। 8 গোল দিতে চাই না, বেশি গোল দিয়ে দিলে খেলা মজা হবে না। তো গোল চলতে থাকুক, খেলা চলতে থাকুক, সুন্দরভাবে চলছে। ভিনিসিয়াস পাস দিয়েছে আবার হালেন্ড মনে হয় গোল দিতে চায় না, স্কিল দেখাবে। তো গোলকিপারের হাতে গেছে, ওহো, ওদিকে তো মোহাম্মদ সালাহ পড়ে গেছিল। তো ভালো একটা শট, শটটা কেমন লাগলো না ভাই, কি বলবো। এই রেটিং নিয়ে খেলতেছি, একদিন এক বড় ভাইয়ের সাথে খেলা করছিল, আমার একেবারে 7টা গোল দিয়ে দিয়েছিল, কি শরমটা পাইছিলাম। আমি ভুল করে ভালো প্লেয়ারের সাথে খেলা পড়ে গেছিল অনলাইন লাইভ ম্যাচ আর কি। তো ওর পর থেকে খেলার মুড গেছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কেমন খেলছি। সবাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট করে যেও। আমার টিমটা আরও গোছানো লাগবে, তোমরা সাপোর্ট দিলে আমি ভালো ভিডিও ছাড়বো। আমি অত এডিট পারি না, তাও চেষ্টা করছি ভালো ভিডিও করার। নিচ্ছে মোহাম্মদ সালাহ, ইসরে বার পোস্টে লাগছে রে, বার পোস্টে না লাগলে ইজি গোলটা আছে ভাই, কি করা যায়। হাফ টাইমে 4টা গোল দিয়েছি, ওটা 2টা প্লেয়ার নামে আসছে। দেখা যাক কি হয়, দুর্দান্ত ট্যাকল,
শটটি কাজে লাগলো না। মোহাম্মদ সালাহ ও না, রুডিগারের হেড কামে লাগলো না। সমস্যা নেই, এখন 4টা গোল দিয়ে ফেলেছি, খেলা জিততে পারলেই হলো। অ্যাটাকিং লেভেলে খেলতেছি। রুডিগার, ও ভাই রুডিগারে দেখি স্কিল মারে। লেভেলের একটা ক্রস করলো, ক্রস করলে লাভ নাই, সবগুলো অ্যাটাকিং উপরে উঠে গেছে, সাইডে লাইনম্যান নাই। মোহাম্মদ সালাহ আরেকটি সুন্দর পাস করলো, ভালো দেখা যাক কি না পড়ে গেছে। 60 মিনিট শেষ। এমবাপ্পেকে তোলার কথা, এমবাপ্পেকে তুলবো নাকি তুলবো না, দেখা যাক তোলা যায় কিনা। তোলা উচিত না, থাকতো এবং কি দুর্দান্তভাবে ভিনিসিয়াসের পাশে কেভিন ডি ব্রুয়নে সুন্দরভাবে গোলটি দিয়ে দিল। দেখা যাক, ক্যান্সেলের দুর্দান্ত ফর্মে আছে, ওটাকে ট্যাকেল কি বলবো ভাই। ও আগে 84 ছিল, কিন্তু আমি এক মাস লেট করে কিনেছি, পরের আপডেটে 83 হয়ে যায়, এখন 93। এদিকে দেখতে পাচ্ছি ভিনিসিয়াস তুমি টান দিছে, তুমি ভাই গোল দিয়ে না, এত কষ্ট করে গোলটা হয় না। ডিফেন্স এখন ঠিক হয়ে গেছে রে, কি করবো বলতে বুঝতেছি না। প্রথম ম্যাচ এভাবেই যাব। সুন্দরভাবে মোহাম্মদ সালাহ তার প্রতিশোধটা নিয়ে ফেললো। এটাকেই বলে ফুটবলের সেন্স। ওর আইকিউ লেভেল অনেক ভালো, বাস্তবে লিভারপুলের দলে অনেক ভালো সার্ভিস দেয়, গেমেতেও ভালো সার্ভিস দিতেছে। বুকায়ো সাকা আমার ভালো প্লেয়ার ছিল, কিন্তু বুকায়ো সাকাকে বেঁচে তারপর আমি মোহাম্মদ সালাহকে কিনেছি। দেখা যাক কেমন খেলো। এখন আছে 90 হয়ে গেছে, এখন দেখি টনি ক্রুসকে তোলার কথা। টনি ক্রুসকে দেখলাম সুন্দরভাবে পাস চলছে, বাদ দিতেছে। অ্যাক্সেলারেশন মোটামুটি ভালোই আছে বেলিংহাম, কিন্তু একটা ভালো নেই। ক্যান্সেলার স্পিড ভালো, কিন্তু স্পিড অ্যাক্সেলারেশন মোটামুটি। তো শেষ গোলটা মেসি দিল এবং কি খেলা জিতে গেলাম 7-0 গোলে, যেমন ব্রাজিল খেয়েছিল জার্মানির বিরুদ্ধে। এটাই বাস্তব।